মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজ মাম্মাম ঘুম থেকে উঠে আবার ওর দাদু ভাইয়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমিও স্নান করে এসে দেখি বর্মশাই এখনও নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ওকে ডাক দিয়ে দিলাম, তো উঠে চলে গেছে স্নান করতে। আর আমি ভাতটা বসিয়ে চলে আসলাম এই যে আমার বিছানাটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আর মাম্মাম ওখানে ঘুমাচ্ছে, তো ভাবলাম না, যত তাড়াতাড়ি সব কাজ করে নেওয়া যায় অতটাই ভালো, কারণ উঠে পড়লে আবার কান্নাকাটি শুরু করে দিবে। তো আমি বিছানাটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। এখানে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখো পাঁপড় ভেজে নিলাম। আজকে সকালে তেমন আর কিছু রান্না করছি না, পাঁপড় ভাজি আর একটা তরকারি রান্না করব। ওই দিন সুদ দিয়ে আসার সময় 2 প্যাকেট নিয়ে এসেছিল সোয়া স্টিক। তো 2 প্যাকেটের থেকে 1 প্যাকেট আরও আধা খাওয়া হয়ে গেছে। আজকে 5টার মতো ছিল স্টিক, তো সেটা আর কি কেটে রান্নাটা বসিয়ে দিলাম। ওই দিন যে দিদি রান্না করেছিল খুব ভালো হয়েছিল। তো প্রথমে তো আমি সোয়া স্টিকটাকে কেটে তারপর গরম জলে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর উঠিয়ে এই যে ভেজে নিলাম। তো ভেজে তারপরে যে একটু জিরে ফোড়ন দিয়ে দেব, তারপর দিয়ে দেব আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু বেশি করে রান্না করে রেখে দিচ্ছি, কারণ দুপুরে যদি মাছ আনা হয় তাহলে আমার আর কিছু দরকার পড়বে না। পাঁপড় ভাজা আর এটা দিয়ে বাস একদম খাওয়া হয়ে যাবে আমার। কালকেই আমি মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করেছি না। সকালে যদি মিক্সিতে পেস্ট করি তাহলে মামাম উঠে পড়ে আওয়াজ শুনে, এইভাবে রাত্রেই করে রেখে দিয়েছিলাম বলে একটু রক্ষা পেয়েছি, নয়তো আরও অনেকটাই দেরি হয়ে যেত। মানে বরমশাই উঠেছে, তারপর আমি বিছানাটা উঠাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওর মধ্যে স্নান করেও চলে এসেছিলো। তো চটজলদি করে রান্নাটা সারলাম, এখানে আর ভাতটা বেরিয়ে দিচ্ছি। আর ও সকালে তেমন একটা বেশি ভাত খেতে চায় না, একটুই ভাত খাবে। আর সকালে যেই ভাতই হোক, তরকারি বা ডাল ভাত যাই হোক না কেন, সেদ্ধ ভাতই হোক না কেন, ওকে না সকালে মেখে দিতে হয়। মেখে দিলে একটু খুশি হয়ে যায় আর কি। তো এখানে দেখো ওর ভাতটা মেখে পাঁপড় ভাজিটা দিয়ে ওকে দিয়ে আসলাম ভাতটা। আর মারও এর মধ্যে পুজোটা হয়ে গেছে, তো মার জন্য চাটা বসিয়ে দিলাম। আর বাবা সকালে একবার চা খেয়েছে বলে এখন আর চা খাবে না, শুধু মার জন্যই বানালাম। কতদিন থেকে তো সে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি, তো কাপড় কয়েকটা জমে গেছিলো, সেগুলোই আজকে ভিজিয়ে দিলাম, ধুয়ে নেব। আর আজকে আর দেরি করব না, ভিজিয়ে সাথে সাথেই ধুয়ে নেব। লাগাতার 2-3 দিন বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা থাকলে কাপড়গুলো শুকাতে চায় না, আর তারপর না কাপড়গুলো কেমন একটা জানি গন্ধ হয়ে যায়, তারপর আর ভালো লাগে না, সেই কাপড় আর মাম্মামকে পরাতে ইচ্ছে করে না। তো তার জন্য আর ধুয়ে দিইনি, মানে ভিজাইনি, তো এমনি রেখে দিয়েছিলাম। ভাবলাম একদম রোদ্র উঠবে তখনই ধুয়ে দেব। তো এই যে আজকে একটু হালকা রোদ্র উঠেছে দেখেই ভাবলাম না কাপড়গুলো আগে ধুয়ে দিই। আর বরমশারও কয়েকটা কাপড় ছিল, সেগুলোও ধুয়ে দিলাম। ধুয়ে এই যে এখন মেলে দিচ্ছি। আজকেও তেমন একটা রৌদ্র নেই, কিন্তু খুব হাওয়া দিয়েছে, এই হাওয়াতেও কিন্তু কাপড়গুলো সুন্দর শুকিয়ে যাবে। তো এখন এই যে একটা একটা করে সব কিছু মেলে দিচ্ছি। আর মাম্মাম ঘুমিয়ে আছে, এর মধ্যে যত কাজ আর কি করে নিতে পারি অতটাই ভালো, কারণ মাম্মাম উঠে গেলেই শুধু বলবে মা কোথায় আর মা কোথায়। এমনি তো ওই রোজ দিন তাড়াতাড়ি উঠে পড়ে, আমি সকালে রান্না বসাই তখনই উঠে পড়ে। আজকে বললাম না, ঘুম থেকে উঠে আবার ওর দাদুভাইয়ের কাছে গিয়ে ঘুমিয়েছে, তার জন্য আর কি অনেকটাই দেরি হচ্ছে। প্রায় 9:30 বেজে গেছে। মাম্মামকে ডাকতে যাচ্ছিলাম, তখন আবার ভাবলাম কয়েকদিন হয়ে গেল গাছে জল দিইনি, তো গাছটাতে একটু ভালো করে জল দিয়ে দিই। তো ওই দিন না বৃষ্টি হয়েছিল, তখন ভিজে গেছিলো, তো ভাবলাম ভিজে ভিজে মাটি ছিল, তো তার জন্য আর কালকে জল দিইনি। তো ভাবলাম না আজকে আবার দিয়ে দিই, জলটা দিয়ে ভালো করে পাতাগুলোও ধুয়ে দিলাম। আর এখানে আজকে আরও একটা গাছ লাগাবো, এটা হলো মানি প্ল্যান্ট। তো মা না এনে দিয়েছে, তো মাও লাগিয়েছে, তো ভাবলাম আমিও একটু লাগাই। তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই দেখো এটাতেই রেখে দিচ্ছি, জানি না কি হবে কি না। আর আমার ওই গাছটাও কেমন একটা হয়ে গেছে, জানি না গাছগুলো হবে কি না। আমি কিন্তু খুব সুন্দর যত্ন করছি, দেখা যাক কি হয়। তো এই যে এখানে ভালো করে ধুয়ে নিয়ে গাছটা এখানে রেখে দিলাম। আর এখানে রৌদ্রও পাবে আর সুন্দর হাওয়াও লাগবে। নিচেও নামিয়ে দিই আর এখানটাতেও রেখে দিই।
আর এর মধ্যে আমার মাম্মাকেও ডাক দিয়ে দিয়েছি, ও উঠে ওর হাতে ব্রাশ দিয়ে দিয়েছি। ও বসে বসে ব্রাশ করছে। আর আজকে ঘুম থেকে ওঠার পর ওর মনটা খুব খুশি, মানে একা একাই ব্রাশ করবে বললো, তো দেখো একা একা ওর ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে। আর আজ মাম্মাম ব্রাশ করতে করতে আমার সাথে অনেক গল্প করলো, আর এই গাছের ব্যাপারেও জিজ্ঞেস করলো অনেক কিছু। তাই আর কি ওর সাথে বলে ব্রাশ টাশ করিয়ে ভালো করে মুখ দিয়ে দিলাম। আমার মাম্মা আর এই যে ওর ঠাম্মি যাচ্ছে ওর ছোটো পিসিমণির ঘরে ঘুরতে। মামাকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি। মা আর মাম্মাম মিলে চলে গেল সুদ্দির ঘরে। এই ফাঁকে আমি আমার যা কাজ আছে জলদি করে করে নেব। তো ঘরটা মোছা হয়নি, তো ভাবলাম সবগুলো ঘর আগে ভালো করে মুছে নিই, তারপর রান্নাটা বসাবো। আর মা না সব রান্নার সবজি টবজি সেই সব কেটে দিয়ে গেছে। ঘর মুছছিলাম, এর মধ্যে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টার ওপরে হয়ে গেছে। জলদি করে রান্নাটা আগে বসিয়ে দিলাম। রান্নাটা আবার বসিয়ে দিয়ে দুটো ঘর ছিল, সেই দুটো ঘর মুছে নিলাম। ঘরটা মুছে বারান্দাটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। বারান্দাটা ভালো করে ধুয়ে না দিলে না ধুলোবালিগুলো সব উড়ে উড়ে সেই ঘরের ভেতরে যায়। আর এই বারান্দাটাতে না অনেক আবিরও পড়েছিল রং খেলার সময়, তো সেই সব আর কি ভালো করে ধুয়ে দিচ্ছি। আবিরগুলো সে উড়ে উড়ে পরে আবার সেই ঘরের ভেতরেই যায়, তো তার জন্য ভাবলাম না আজকে ভালো করে ধুয়ে দিই। তো একটা সবজি বসিয়ে দিয়েছিলাম, এসে দেখি সেটা হয়ে গেছে। আর আমি মশলা বাটছিলাম আর রান্নাটা করছিলাম। আর মাম্মাম গিয়েছে না, ও এসেই পড়বে। আর বললাম না 12:30টার উপরে হয়ে গেছে, আমার রান্নাই হয়নি, তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করিনি। তো এই যে দেখো রান্নাটা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। কালকে না ছোট মাছ ছিল অল্প, তো সেটা দিয়ে মাছের ঝাল করেছি, আর একটা করেছি ঘন্ট, আর করেছি চচ্চড়ি। তো এইসবই আজকে রান্নাবান্না সারলাম। রান্না করতে যতটুকু টাইম লাগে না তার থেকে বেশি টাইম লাগে সব কিছু পরিষ্কার করতে। তো এই যে রান্না বান্না হলো, এখন আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাতটা এখনও বসাইনি, মা আসবে তারপর ভাতটা বসাবো। আর বাবাও গিয়েছে বাজারে, বাবাও আসেনি। তো আমি গ্যাসটা পরিষ্কার করে চলে যাব কলপারে, কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নিয়ে আসবো। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই একটু সাপোর্ট করো আর সবাই খুব ভালো থেকো। আজকের জন্য টাটা।